Arahang Taima Sambodo Vija Charana Sampeno Sugato Loka Vidu Anotara Purisa Jama Sarati Satha Deva Mano Sane Bodo Bhagava এই ৯টি গুণের অধিকারী তথাগত সম্যক সম্বুদ্ধকে আমার শিরে স্থাপন করে কর জোড়ে নত শিরে বন্দনা করছি। আজকে কত তারিখ জানি? ২১শে অক্টোবর ২০১৫। আজকে কি বার? বুধবার। প্রবরণা আর কত বাকি? ৭ দিন, ১ সপ্তাহ বাকি। আমাদের এখানে ২৮ তারিখই তো হবে। তাই প্রবরণার পূর্বের শেষ দেশনা, বর্ষাবাস ৩ মাসের শেষ দেশনা, তাই না? তারপরেই তো পূর্ণিমা। জগতে জ্ঞানী, গুণী, শীলবান, সমাধি প্রজ্ঞাবান ব্যক্তির সাক্ষাৎ পাওয়া সত্যিই খুব দুর্লভ। এই কারণে আমরা যখন বন্দনা করি তখন সবসময় আমরা প্রার্থনা করি, কামনা করি যেন জন্ম জন্মান্তর বোকা, মূর্খ, অজ্ঞানী, শীলহীন, সমাধিহীন, প্রজ্ঞাহীন মানুষের দেখা না পায়। জন্ম জন্মান্তর যেন জ্ঞানী, গুণী, শীলবান, প্রজ্ঞাবান ব্যক্তির সাক্ষাৎ পায়, এটা আমরা কামনা করে থাকি। কিন্তু দুর্ভাগ্য, আমরা সব সময় পুণ্যবান ব্যক্তির সাক্ষাৎ পাই না। বাস্তবিক এটা পুণ্যবান ব্যক্তির সাক্ষাৎ পেতে হলে অতীত কর্ম দরকার হয়, পুণ্যের দরকার হয়। যেমন ধরুন, ভগবান বুদ্ধের অগ্রমহাশ্রাবক সারিপুত্র এবং মোগলায়ন, এনারা ২ বন্ধু অতীত জন্ম থেকে, অর্থাৎ যদি অতীত গণনা করি এক অসংখ্য কল্পকাল আগে থেকে তারা অগ্রমহাশ্রাবক হওয়ার জন্য যেহেতু কামনা করেছিলেন, সেই সময় থেকে তারা পারমি পূরণ করে আসছিলেন। পারমি পূরণ করে এসে এক অসংখ্য কল্পকাল পূর্ণ হওয়ার পরে যখন ভগবান বুদ্ধ পৃথিবীতে উৎপন্ন হন, বুদ্ধত্ব লাভ করেন, তখন তারাও পৃথিবীতে এসে মানুষ হয়েছিলেন উপতিষ্য এবং কুলিত। উপতিষ্যা, কলিতা, এরা ২ বন্ধু হয়েছিল। আপনারা জানেন তারা ২ বন্ধু নক্ষত্র মেলা দেখতে গিয়েছিল। নক্ষত্র মেলায় হাজার হাজার মানুষ ৭ দিন ধরে নাচ গান চলে। তারাও সেভাবেই নাচ গান দেখছিল। নাচ দেখতে দেখতে উপতিষ্যার মনের ভিতর ভাবনা জাগে, নরকঙ্কাল নাচছে। সুন্দরী মেয়েকে তার চোখে মনে হচ্ছে নরকঙ্কাল। অনিত্য ভাবনা তার মনের মধ্যে ঢুকছিল। অনিত্য ভাবনা ঢুকতে ঢুকতে সে ভাবতেছিল, এই যে এত লোকের সমাগম পিঁপড়ার মতো হাঁটতেছে, আগামী ৫০ বছরের মধ্যে এরা কেউ থাকবে না। বলেন তো, আমাদের মধ্যে এখানে আগামী ৫০ বছরের মধ্যে কে থাকতে পারে? না থাকার সম্ভাবনা বেশি। এখানে যদি ২০ বছরের উপরে যারা আছে, যারা ২০ বছরের উপরে, ৫০ বছর পর তাদের বয়স ৭০ হয়ে যাবে। তারা থাকলেও থাকতে পারে ২-১ জন। আমরা তো আর থাকবো না। এই যে আমরা যারা ৫০-৬০, ৪০-৫০-৬০ যারা হয়ে গেছে, তাদের আর থাকবার সম্ভাবনা নাই। যেহেতু ৪০ হয়ে গেলে আগামী ৫০ বছর পর ৯০ বছর বাঁচবো, এটা কোনো রকমে সম্ভব নাও হইতে পারে। সুতরাং আমরাও আগামী ৫০ বছর পর থাকবো না। এই জ্ঞান কিন্তু আমরা পাই না, যেহেতু আমরা এত পুণ্যবান নয়। তাই ওনারা যেহেতু এক অসংখ্য কল্প পারমি পূরণ করে আসছিলেন, তাই উপতিষ্যা যিনি ভাবি সারিপুত্র,
তার অন্তরে এটাই জাগছিল, এই মেলাতে আসে এত লোক, 50 বছর পর কেউ থাকবে না, আমিও থাকবো না। সুতরাং এই অনিত্যতার মধ্যে আনন্দ কোথায় খুঁজে পাওয়া যায়? অনিত্য তো কোনোদিন আনন্দ নয়, দুঃখ। সুতরাং সত্যিকারের আনন্দ সুখ খুঁজতে আমাকে বের হতে হবে। বের হয়েছিলেন। তখন তার বন্ধু কলিতা, যিনি মুদগলায়ন, তাকেও তিনি পান। চলো দোস্ত চলো। আমিও তাই ভাবছিলাম দুজনেই বের হয়ে যায়। আপনারা জানেন এরা দুজন এখানে যায় ওখানে যায়, ওর কাছে শিখতে যায়, মনের মতো নয়, ওর কাছে শিখতে যায়, মনের মতো নয়। তারা যেটাই চায়, কি চায়? তারা নির্বাণ, কিন্তু নির্বাণ শিক্ষা কেউ দিতে পারছে না। এভাবে এভাবে ভগবান বুদ্ধ কিন্তু উৎপন্ন হয়ে গেছেন ওই সময়। ভগবান বুদ্ধের কাছে পৌঁছছে না সহজেই। কাকে দেখলো প্রথম? মুদগলায়ন, ভগবানের পঞ্চবর্গীয় শিষ্যের সবচেয়ে ছোট্ট শিষ্য অশ্বজিৎ, তাকেই দেখা পেল। দেখেন, ভগবান বুদ্ধের সরাসরি দেখা পায়নি, তবু দেখা পাওয়া কিরকম। অথচ ভগবান বুদ্ধের সাথে দেখা হবেই সেরকমই কামনা তারা করেছিল এক অসংখ্য কল্প আগে থেকে। তবু অশ্বজিৎকে দেখা পাওয়ার পরে অশ্বজিতের কাছ থেকে 2 লাইন ধর্মবাণী শুনে মুদগলায়ন শতপন্ন হয়ে যায়। মুদগলায়নের কাছ থেকে শুনল কে? সারিপুত্র। সারিপুত্র মুদগলায়নের কাছ থেকে শুনে তিনিও শতপন্ন হয়ে যান। দেখেন, তাও বুদ্ধের সাক্ষাৎ হয় নাই। তারপরেই তারা বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন। তারা যখন বুদ্ধের কাছে সাক্ষাৎ করতে গেলেন, তাদের সাথে কিন্তু অনেক শিষ্য ছিল তখন। কারণ সঞ্জয় বলে একজন গুরু ছিল ওই সময়, সেও নিজেকে বড় গুরু, বুদ্ধের সমকক্ষ বলে দাবি করছিল। তার কাছে ওরা শিখতে গেছিল, উপদেশ্য এবং কলিত। তারা যাওয়ার আগে সঞ্জয়কে বলল, সঞ্জয় গুরু চলেন, বুদ্ধ নাকি উৎপন্ন হয়েছেন, চলে বুদ্ধের কাছে যাই। বুদ্ধের সাক্ষাৎ বড় দুর্লভ, বুদ্ধের দর্শন বড় পুণ্যময়, দীর্ঘকালের জন্য সুখদায়ক, চলেন। না না না, তোমরা যাও, আমি যাব না। যাই নাই, 3 বার অনুরোধ করার পরও সে যাই নাই। তখন সঞ্জয়ের অনেক শিষ্য তার সাথে সাথে সারিপুত্রের মুদগলায়নের সাথে বুদ্ধের কাছে আসছিল। ভগবান বুদ্ধ সেদিন কিন্তু তাদেরকে অভ্যর্থনা করার জন্য, বলতে গেলে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন। ভগবান বুদ্ধ দিব্য জ্ঞানী দেখতেছিলেন আজকে এরা দুজন আসবে। যখন এরা দুজন আসলেন, ভগবান বুদ্ধ তাদেরকে আসতে দিলেন। সবাইকে বললেন, দেখো ওই যে দুজন আসছে, এই দুজন আমার সবচেয়ে বড় 2 শিষ্য। সবাই অবাক হয়ে গেছে, কেন? এরা তো এই মাত্র আসছে। তার আগে তো 60 জনের অধিক অরহত বুদ্ধের শিষ্য হয়ে গেছে। তার মধ্যে পঞ্চবর্গীয় শিষ্য অন্যতম। কুণ্ডাঙ্গিয়া থেকে শুরু করে এই অশ্বজিৎ 5 জন পঞ্চবর্গীয় শিষ্য, বুদ্ধের প্রথম শিষ্য। এদেরকে বাদ দিয়ে ওদেরকে পরশিষ্য কেমনে বানাবে? ভগবান বুদ্ধ যখন তাদেরকে আসতে বললেন, আসলেন, বসলেন, ভগবান বুদ্ধের শিষ্যত্ব নিলেন। তাদের উদ্দেশ্যে ভগবান বুদ্ধ ধর্ম দেশনা করলেন। পরবর্তীতে ভগবান বুদ্ধ যখন বললেন, এ আমার ডান হস্ত অগ্রম শ্রাবক সারিপুত্র, এ আমার বাম হস্ত মুদগলায়ন অগ্রম শ্রাবক, 1 নম্বর 2 নম্বর। তখন অনেকে ভগবান বুদ্ধকে সমালোচনা করতে চেয়েছিল, কারণ পঞ্চবর্গীয় শিষ্য সবচেয়ে প্রথম শিষ্য, এদের বাদ দিয়ে ভগবান কেন তাদেরকে বড় শিষ্য বানাবেন? তখন ভগবান বুদ্ধ বলেছিলেন তাদের অতীত জন্মের কথা। শোনো ভিক্ষুগণ, আমি মুখ দেখে, চেহারা দেখে, বংশ দেখে এই অগ্রমহৎ শ্রাবক পদ তাদেরকে দিই নাই। এই অগ্রমহৎ শ্রাবক হওয়ার জন্য এরা
এক অসংখ্য কল্পকাল অগণিত জন্ম পারমি পূরণ করে এসেছে। এখন তাদের সেই পরিপূর্ণতার দিন। তখন তাদের অতীত জন্ম ভগবান বুদ্ধ পড়েছিলেন, দেশনা করেছিলেন। তারা কিভাবে পারমি পূরণ করে আসছে, এই পথ পাওয়ার জন্য এত কাল পারমি পূর্ণ করার কথা ভিক্ষু সংঘগণ যখন শুনলেন, তখন ভিক্ষুগণ নীরব হলেন, ভগবান বুদ্ধের কথা গ্রহণ করলেন। তারা বুঝতে পারলেন ভগবান মুখ দেখে, বংশ দেখে তাদেরকে এই পদে আসীন করেন নাই। ভগবান বুদ্ধ পারমি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, যেহেতু তারা এক অসংখ্য কল্প আগে থেকে এই পদ পাওয়ার জন্য পারমি পূরণ করে আসছেন, তাই তারা এই পদ পেয়েছেন। দেখেন এই পদ পাওয়াটা কত কঠিন। এভাবে ভগবান বুদ্ধের আরো অনেক অনেক শিষ্য ছিল। সারিপুত্র ভগবানকে কি উপাধি দিয়েছিলেন? প্রজ্ঞা প্রধান, জ্ঞানে তিনি শ্রেষ্ঠ শিষ্য। তিনি বলেছিলেন, আমার শিষ্যদের মধ্যে সারিপুত্র জ্ঞানে প্রজ্ঞায় সর্বশ্রেষ্ঠ। ভগবান বুদ্ধের এই বুদ্ধ শাসনে জ্ঞানের শ্রেষ্ঠ এই একজনই মাত্র, আর কেউ প্রজ্ঞা শ্রেষ্ঠ উপাধি পায় নাই, পেতেও পারে না, নিতেও পারে না, নিজে নিজে ঘোষণা করতেও পারে না। এখন যদি আপনি অথবা আমি অথবা যে কোনো ভিক্ষু যদি বলে আমি প্রজ্ঞা প্রধান, সত্য হবে না মিথ্যা হবে? গ্রহণ করা যাবে নাকি বর্জন করতে হবে? ভগবান বুদ্ধ যাকে উপাধি দিবেন তিনি সে উপাধি পাবেন, পেয়ে গেছেন প্রজ্ঞা প্রধান একজন। এখন যদি গাড়িতে পর্যন্ত প্রজ্ঞা প্রধান অর্হত লিখে যদি সেই গাড়িতে চলাফেরা করে কোনো ভিক্ষু, সে ভিক্ষু কোন ধরনের ভিক্ষু হবে? ভণ্ড নাকি সত্য? ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। গাড়িতে বাবা আমি ভিডিও দেখে অবাক হয়ে গেলাম, ফটো দেখে অবাক হয়ে গেলাম, প্রজ্ঞাশ্রেষ্ঠ অরহ সেই গাড়িতে চড়ছেন বাংলাদেশের এক ভিক্ষু, সে নাম আপনারা জানেন। ভগবান বুদ্ধ সারিপুত্রকে যে পদ দিয়েছেন, তিনি সারিপুত্রকে ফেলে দিয়ে উনি উঠে গেছেন সেই চেয়ারে। সেরকমই দাঁড়ায় না? হ্যাঁ, তাহলে আমরা বোকার মতো চেয়ে আছি। বাংলাদেশের মানুষেরা, বৌদ্ধ জাতিরা হা করে তাকায় আছে, যেন কিছুই বুঝি না, যেন এই মাত্র জন্ম নেওয়া শিশু হয়ে থাকতে চান নাকি জ্ঞানী বুদ্ধিমান হয়ে থাকতে চান? তাহলে চোখ নাক কান খুলতে হবে, খুলতে হবে না? চোখ নাক কান খোলার পর যখন বুঝবেন কোনটা সত্য কোনটা মিথ্যা, তারপর কি খুলতে হবে? মুখ খুলতে হবে। মুখ খুলে কি করতে হবে? সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস করে বলতে হবে। সেই সাহস আপনাদের আছেনি? আসেনি? আমি কিন্তু দেখছি নাই, এতদিন নাই তো, চুপ করে রয়ে গেছে। শুধু আপনারা, আমাদের পূজনীয় ভিক্ষু সংঘরাও চুপ করে বসে আছেন। এত ভয় কিসে পাচ্ছে জানি না। আমাদের ভগবান বুদ্ধ এক সময় ভিক্ষান্নে বের হয়েছিলেন। তখন রাস্তায় অনেকগুলো ছেলে পেলে দুষ্টামি করছিল, ছোট ছেলেরা। আমরাও ছোটকালে যখন খেলা করি, বালু নিয়ে ভাত তরকারি রান্না করি, মনে আছে? ওই যে ওখানে একটা আছে মানুক হয়, এটা আমাদের বাল্য বন্ধু, আমার এমনি বোন, কাকাতো বোন, বুঝছেন? বর্তমান রাজা আছে না, উচফরু, ওনার বাবা আমাদের জ্যাঠা, তারই একজন মেয়ে মানুক হয়। এখনো মনে আছে, আমরা ওই মানুক হয়, তারপরে ওই
ওই মূল খাবরে বাগা সাউচই আছে বেশ আরো কয়েকজন। আমরা ছোটকালে খুব খেলা করছি বালু দিয়া। এখানে আমাদের রাজবাড়ির ভিতরে একটা বড় ধানের গোলা ছিল, বড়, এটা উঁচা, এর নিচে কিন্তু পায়া দিয়ে নিচে, ওখানে আমরা অনেক একেবারে ঘেরাও টেরাও দিয়া ঘর টর বানাইয়া একেবারে বালু দিয়া খাওয়া তোমার কি তরকারি? অমুক তরকারি, শুকরের মাংস। শুকর মাংস কোনটা জানেন? কাঁঠাল গাছও একটা আছে। কি সুন্দর তখন দিনগুলা। ওই কাঁঠাল ওটা নিয়ে শুকর কাটি, শুকরের মাংস খাইছে। ও এরকম ছেলে কতগুলা ওই দিন খেলা করতেছিল আমাদের মতো। ভগবান বুদ্ধ সশিষ্যে যখন ভিক্ষানে বেরোয় আসলেন, ভগবান বুদ্ধকে দেখে তাদের শ্রদ্ধা হলো। তাদের মধ্যে অন্যতম একটা ছেলে শ্রদ্ধা হয়ে, যেহেতু তারা রান্না করছে যে বালু তরকারি, বালু ভাত, সে বালু এক মুঠো নিয়ে ভগবান বুদ্ধের সাবেকে ঢেলে দিল, দান করলো। আমি হলে কিন্তু নিতাম না, বলতাম যে আমার সব নষ্ট হয়ে যাবে, ভিতরে যদি কোনো ভাত তরকারি থাকে নষ্ট হয়ে যাবে না, বালু দিলে ফেলে দিতে হবে না। ভগবান নিয়েছেন, নেওয়ার কারণও আছে। ভগবান বুদ্ধ দিব্যচক্ষুতে দেখেছেন এই ছেলেটায় ভবিষ্যতে আমার পরিনির্বাণের 200 বছর পরে, যখন 217 বছরে রাজা অশোক আসবে এই পৃথিবীতে বুদ্ধ ধর্ম প্রচার করার জন্য, তখন এই ছেলেটাও জন্ম নিবে। রাজা অশোক বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বে প্রচার করার আগে বুদ্ধের ধাতু আবিষ্কার করবে, যেটা রাজা অজাতশত্রু সংরক্ষণ করে গিয়েছিল। সেই ধাতুকে 7 দিন মহাপূজা দিবে। এই মহাপূজার ফলে সারা বিশ্বে বুদ্ধের ধাতু পূজা শুরু হবে, ভগবান বুদ্ধের পূজা শুরু হবে, জাতি পূজা শুরু হবে। তখন বৌদ্ধ ধর্মের অনিষ্টকারী মার ধ্বংস করতে, বাধা দিতে আসবে। কেউ কোনো অরহত এই মারকে দমন করতে পারবে না। তখন কিন্তু প্রতিসংবিদা সরাভিজ্ঞ অরহতগণের সময় মাটি ভেদ করে যেতে পারে, আকাশ পুড়ে যেতে পারে, অদৃশ্য যেতে পারে, একজনই 1000 জন রূপ ধারণ করতে পারে। এ ধরনের সরাভিজ্ঞ অরহত আছে। প্রতিসংবিদা অর্থ হলো যে এমন অরহত তাদের বই পড়তে হয় না। যখনই যতই প্রতিসংবিদার অরহত হয়, অশিক্ষিত হোক শিক্ষিত হোক, ত্রিপিটক তার আপনি মুখস্থ হয়ে যায়। ত্রিপিটকের প্রত্যেকটা শ্লোক গাথা তার মুখ থেকে অনর্গল বের হতে পারে। তাদেরকে বলে প্রতিসংবিদা অরহত। ওইরকম অরহতের যুগ, তবুও মারকে দমন করতে কেউ পারবে না। বর্মুদ দেখলেন এই ছেলেই ওই সময় জন্ম নিয়া মার দমন করবে। তাই ভগবান বুদ্ধ ভবিষ্যৎবাণী করেন, এই ছেলে আগামীতে মার দমন করে মার বিজয়ী অরহত বলে খ্যাত হবে। তিনি সত্যি সত্যি মার বিজয়ী হয়েছিলেন। আপনারা সেটাও জানেন। রাজা অশোক যখন 7 দিন ধাতু পূজা দিলেন, মার একেবারে অসন্তুষ্ট। আবার ভগবান বুদ্ধের জন্ম নতুন করে জাগবে নাকি দেখি আমি, সে আক্রমণ করতে আসছিল বিভিন্ন রূপ ধারণ করে। হিংস্র ষাঁড়, বাঘ, হাতি, বিভিন্ন ভাবে। এটা গল্পটা অনেক সুন্দর, আজকে সেটা বলার উদ্দেশ্য নয়। তখন এই মার বিজয়ী উপগুপ্ত তিনি দমন করেছিলেন। এই মার বিজয়ী উপগুপ্তই বুদ্ধের সাহিত্যে, বৌদ্ধ ধর্মের ইতিহাসে একমাত্র অরহত যিনি মার দমন করেছেন, মার বিজয়ী। এই ভগবান বুদ্ধের দেওয়া এই উপাধিকে যদি
অন্য কোনো ব্যক্তি ভিক্ষু যদি দখল করে নেই, তাকে চোর ডাকাত না বললে কি বলবেন আপনারা? সাধু বলবেন নাকি চোর ডাকাত বলবেন? ভণ্ড চোর ডাকাত। কত কষ্ট করে এই উপাধিটা পেয়েছে, পারমে পূরণ করেই পেয়েছে, যে এমনি পাই নাই। ভগবান বুদ্ধ যতদিন এই টাইটেল না দিবেন, ও ধরনের টাইটেল কেউ গ্রহণ করতে পারে না। এখন একটু আগে যে ভিক্ষু সারিপুত্রের আসন দখল করেছেন, সেই ভিক্ষুই, একই ভিক্ষু আবার মার বিজয়ী হয়ে উপগুপ্তের আসনও দখল করেছেন। নির্বাণ কামীগণ, আমাদের ভগবান বুদ্ধ 9টি গুণের অধিকারী। সেই 9টি গুণের একটা বড় গুণ হচ্ছে আরহার সাম্মা বুদ্ধ উচ্চাচারণা সম্পন্ন সুগাত লোকবিদু অনুত্তর পুরুষ ধম্ম সারথি সত্তা দেওয়া মনুষ্যনাম বুদ্ধ ভগবান। 9টা না? সেখানে সত্তা দেওয়া মনুষ্যনাম, তিনি দেব মনুষ্য পূজ্য গুরু। দেব মনুষ্য যত আছে তাকে পূজা করে। আর ভগবান বুদ্ধকে ছাড়া কাকেও গুরু মানে না, তার চাইতে বড় কেউ নাই। দেব মনুষ্য পূজ্য ভগবান বুদ্ধ একজনেই। সেখানে যদি সেই ভিক্ষু বলে বড় বড় পোস্টারে দেব মনুষ্য পূজ্য, তাহলে ভগবানের টাইটেল তিনি আবার নিয়ে ফেললেন না? দেখেন তো কত বড় স্পর্ধা। ভগবানের টাইটেল পর্যন্ত কেড়ে নিয়ে ফেললেন, দেব মনুষ্য পূজ্য লিখলেন। আমি আগে বিশ্বাস করি নাই, পরে যখন এইসব লিফলেট, কাগজপত্র, ভিডিও, বই সেখানে লেখা আছে। তাছাড়াও আরো কতগুলো জিনিস দখল করেছে। সেটা হলো ভগবান বুদ্ধের সময় মহাকাশ্যপ বলে একজন ছিলেন, গৃহী, নাম ছিল তার পিপ্পলি। পিপ্পলি গুহা আপনারা গেলে পাবেন, রাজগৃহে সপ্তপর্ণী গুহাতে উঠবার পথে এদিকে পিপ্পলি গুহা। তার মানে আমাদের পিপ্পলি অরহত মহাকাশ্যপ ধ্যান করেছিলেন। এই মহাকাশ্যপ তিনি 1 লক্ষ কল্পকাল পারমী পূরণ করেছিলেন একটা উপাধি লাভ করার জন্য। সেই উপাধিটা হলো ধূতাঙ্গ শ্রেষ্ঠ। 13টা ধূতাঙ্গ তিনি পালন করেছেন। তাই ভগবান বুদ্ধ এই মহাকাশ্যপ অরহতকে ধূতাঙ্গ শ্রেষ্ঠ অরহত বলে উপাধি দিয়েছিলেন। ভগবান বুদ্ধ তার ধূতাঙ্গ আচরণ সাধনাকে এতই প্রশংসা করেছিলেন যে একসময় তিনি মহাকাশ্যপের কাঁধে যে চিবর ছিল, এই চিবরটা, এই মহাকাশ্যপ আমাকে দাও। উনি মহাকাশ্যপের চিবরটা নিয়ে, যেটা পাংশকুল চিবর, মাটি থেকে কুড়াই কুড়াই বানাইছে যে ওই চিবর, আর ভগবান বুদ্ধের উৎকৃষ্ট চিবর ওনাকে দিয়েছিলেন। তখন ভগবান বুদ্ধ এবং মহাকাশ্যপের এই চিবর বদলা বদলি, এই যে মহা একটা ঘটনা বৌদ্ধ সাহিত্যে, ভগবান বুদ্ধ শিষ্যের চিবর পড়েছে বলে ইতিহাসে নাই। কোন শিষ্যের চিবর ভগবান বুদ্ধ পড়েন নাই, এটাই একটা মাত্র উদাহরণ। তাই ওই সময়ে চিবর আদান প্রদানের সময় পৃথিবী কম্পিত হয়েছিল। সেই মহাকাশ্যপ ধূতাঙ্গ শ্রেষ্ঠের উপাধিটাও চুরি হয়ে গেছে। এই সকল জিনিস চুরি করেছেন এক ব্যক্তি, তার নাম কি? শিলানন্দ।
একজনেই এতগুলো টাইটেল চুরি করে ফেলেছে, চিন্তা করেন। আর কি চুরি করলো? দ্রুতাঙ্গ শ্রেষ্ঠ, হ্যাঁ, স্বরাবিজ্ঞ, প্রতিসংবিতা তো আর বলবো না, এটা তো অনেকেরই ছিল। একটু আগে বলে গেছি তো, স্বরাবিজ্ঞ কারে বলে? স্বরাবিজ্ঞ, আপনার যদি স্বরাবিজ্ঞ হয় তাহলে দুনিয়ায় কোথায় কি হইতেছে সব তো সে জানে। প্রতিসংবিতা প্রাপ্ত অরহৎ ভগবান বুদ্ধের মতো জ্ঞান না হলেও এই যুগে যদি কেউ হয়, এ তো পৃথিবীর মাটির নিচে কোথায় কি ধনী, কোথায় কি খনি আছে, কি সোনা রূপা আছে, এটা পর্যন্ত জানবে। ওই মঙ্গল গ্রহে কি আছে এখান থেকে বসে সব বলে দিতে পারবে। আপনার নারী ভুঁড়ি শুধু নয়, আপনার অতীত 100 জন্ম, 200 জন্ম, 1000 জন্ম, লক্ষ জন্ম বলে দিতে পারবে। জন্ম কি কল্প, হাজার হাজার কল্প অতীতের কথা বলে দিতে পারবে। হ্যাঁ, কি বড় চোর। একবার ওইরকম একজন ভিক্ষু ছিল বুদ্ধের সময়, বুঝছেন? ওর নতুন বুড়াকালে ভিক্ষু হয়েছে, কিন্তু চেহারাটা খুব সুন্দর, নাদুস নুরুস। সবাই তারে মনে করে অনেক বড় বা হয়েছে বলে মনে করে। যতক্ষণ বেড আসছে, ভগবান বুদ্ধকে প্রবরণা হয়ে গেলে ওয়া বাংলা যাইতো গুরু দর্শনে, ও গেছে, আরো অন্যান্য ভিক্ষুরাও গেছে। ও কিন্তু সারিপুত্র মুদগলের কথায় আছে, খোঁজ নিয়ে বন্দনা করতেও যায় নাই। ও একেবারে হলঘরের মাঝখানে বসে আছে, মনে হয় যেন কোনো একটা খুব সিনিয়র ভিক্ষু, বড় ভিক্ষু বলে মনে হয়। যখন অন্যান্য ভিক্ষুরা আসে দূর থেকে, অনেক অরহৎ আসে, তখন কোন ভিক্ষুর সাথে সে কথাবার্তাও বলে না। সে এমন করে থাকে যে মনে হয় যেন সে খুব ওয়াও বড় অরহৎ, সেরকম ভালো। তাই বহিরাগত ভিক্ষুরা তাকে সিনিয়র মনে করে বন্দনা করে। বন্দনা করলে সে মানে বন্দনা গ্রহণ করে আর কি। অথচ তাদেরকে বন্দনা করা উচিত ছিল। এমনকি কোন অরহৎ, কোন বয়স্ক প্রবীণ ভিক্ষু আগমন করলে উঠে গিয়ে তার জুতা, তার পাখা, তার ছাতা, তার লাঠি এগুলো ধরে নিয়ে তাকে আসন দেওয়া, তাকে সেবা করা, হাত মুখ ধুইতে দেওয়া, পানি ইত্যাদি দেওয়া তার দায়িত্ব ছিল। কিছুই সে করেই নাই, বরং তার চাইতে বড় ভিক্ষুদের বন্দনা সে গ্রহণ করেছিল। তা এক প্রসঙ্গে এক সময় এই কথাটা উঠে, তখন ভগবান বুদ্ধ তাকে উদ্দেশ্য করে বলছিল, যে ব্যক্তি অরহৎ নয়, অরহতের মতো ভান করে, অরহৎ বলে পরিচয় দেয়, তার মতো অধম, বৃষলাধম আর নাই। সে খুব অসৎ লোক। আমাদের নিজে এই গৃহী ভাষায় যদি বলি, অসৎ লোক, জঘন্যতম মানুষ ভগবান নিন্দা করেছিলেন। এখন অরহৎ না হইয়া ধূতাঙ্গ শ্রেষ্ঠ, প্রজ্ঞা শ্রেষ্ঠ, মারি বিজয়ী ইত্যাদি না হইয়া যে যিনি এখন এইসব টাইটেল গ্রহণ করতেছেন, তাকে আপনারা বৃষালাধম বলবেন নাকি পুণ্যবান শ্রেষ্ঠ বলবেন? বৃষলাধম বলতেই হবে। ভগবানের ভাষায় সে বৃষলাধম, অসতের সেরা। অসতের সেরা মানুষ, অসতের সেরা যে ভিক্ষু, তিনি পারাচিকা প্রাপ্ত অবশ্যই হবেন। 4 নম্বর পারাচিকা প্রাপ্ত তিনি যদি পারাচিকা প্রাপ্ত সত্যি হয়ে থাকেন, তাকে জীবিত ভিক্ষু বলে না মৃত ভিক্ষু বলে? মৃত ভিক্ষুকে পূজা বন্দনা করে পূজারীগণ কোনো পুণ্য পাবেন? বরং পারাচিকা প্রাপ্ত একজনকে মাথায় তুলে রেখে পূজা করলে পূজারীদের পুণ্য তো হবেই না, বরং তার মতো তার সাথে সাথে নরকে যেতে হবে। কোথায় যেতে হবে?
এই জিনিসটা আপনারা মনে রাখুন, ভালো মতোই মনে রাখুন। এখন জাগ্রত বৌদ্ধ সমাজ যখন জেগে গেছে, গত শুক্রবার 7 জন ইউনিভার্সিটি শিক্ষিত ছাত্র সেই বৃষালাধম পরাজিকা প্রাপ্ত শিলানন্দের কাছে যখন গিয়েছিল, তার সাথে অনেক আলাপ হয়। ছেলেরা জিজ্ঞেস করে, আপনি অরহত নাকি? তখন সে হ্যাঁ এই জিনিসটা বলার সাহস হয় নাই, কারণ ছেলেরা রেকর্ড করে ফেলছিল কথাগুলো। এই রেকর্ড করা কেন? গোস হয়ে গেছে নাকি? বন্ধ করো। হ্যাঁ, একজনের রেকর্ড বন্ধ হলেও আরেকজনের এটা চলছে, তাই সেই কথাগুলো সব আছে। সে হ্যাঁ না কিছু বলে নাই, কথাটা ঘুরাইছে ছেলেদের সাথে অনেক কথাই। তারপরে ছেলেরা আসার আগে ওই জাগ্রত বৌদ্ধ সমাজ থেকে যে চিঠি, ওই চিঠি তখন তার কাছে দিল। আচ্ছা, সে যদি পরিচিত বিজনন জ্ঞান অথবা দিব্য শক্তি যদি থাকতো, অরহত হলে তো থাকার কথা, তাহলে ওই চিঠিতে কি লেখা আছে জানবে না? চিঠিতে ছিল তাকে গালি, ওকে তুমি তুমি সম্বোধন করে গালি দেওয়া লেখা ছিল। সে এটা কি তোমাদের প্রার্থনা? হ্যাঁ বানতে প্রার্থনা। আচ্ছা তাহলে রাখো। প্রার্থনা মানে ওকে, ওর কাছে লোকজন তো এরকম চিঠি নিয়ে আসে, বানতে আমাকে সুখ দেন, ধন দেন, দীর্ঘায়ু দেন, নির্বাণ দেন, প্রার্থনা করে তো বোকা মানুষেরা। ওইরকম প্রার্থনা নাকি বলতেছে যে ছেলেরাও চালাকি করে হ্যাঁ বলছে। যদি ওখানে খুলতো, ওই ছেলেরা ফিরে আসতে পারতো না। যেহেতু ওখানে গালি খুললে, যেহেতু গালি সে দেখবে, লোকদেরকে ডেকে বলবে ওদেরকে মারো, কারণ তো মারার অভ্যাস তার আছে। আবুর খেলে একটা জায়গা দখল করতে গিয়ে মারছে না? আপনি আবুর খেলে লোক শুনছেন না? একটা দোকান ছিল, যে একটা লোকের দোকান ও জোর করে দখল করছে না সন্ত্রাসী দিয়া, ঠিক নেই? হ্যাঁ ঠিক তো, এই ওই স্বীকার করতেছে উনি আবুল খেলেন মানুষ। সে সন্ত্রাসী কাজ করতো না, যদি তার সে যদি অরহত হইতো আর কি। এখন তার যদি সে দিব্য জ্ঞান থাকতো, ওই ভিতরে কি লেখা আছে কিন্তু সে জানতো। জানে না বলে কি বললো, আচ্ছা রাখো, ঠিক আছে রাখো। ছেলেরা তো গুরুদের নাম ডাকতেছিল, বুদ্ধের নাম ডাকতেছিল। আজকে আমরা ফিরতে পারবো নাকি, নাকি মার খাইয়া আজকে থাকতে হবে এখানে? চিঠিটা যেহেতু খুলে নেয়, চট করে বের হয়ে তারা চলে আসছে। তাদের ওখানে সিএনজি ভাড়া করা ছিল। ওই চিঠি যখন খুলে সে দেখলো, তুমি নিজেকে মার বিজয়ী দাবি করেছ, তুমি নিজেকে ধূতাঙ্গ শ্রেষ্ঠ দাবি করেছ, তুমি নিজেকে প্রজ্ঞা শ্রেষ্ঠ দাবি করেছ, তুমি এই এই দাবি করেছ, সব মিথ্যা দাবি করেছ। এটা তুমি মহাকাশ্যপের জায়গা দখল করেছ, সারিপুত্রের জায়গা তুমি দখল করেছ, তুমি বড় চোর, এগুলি লেখা ছিল, এগুলি লেখা ছিল। মাথা ঘুরে গেল তার। তারপর সে কি করলো, তার শিষ্যদেরকে ডাকলো মোবাইল ফোনে, বললো এরকম এরকম ব্যাপার, এখন কি করা যায়। এই এখন প্রত্যেক দিন তার ওখানে মিটিং হচ্ছে। সেই শুক্রবারের পর থেকে তার গুরু, প্রবজ্জা গুরু লোকানন্দ চিরকম পাথকাটায় থাকে। ওনার কাছে ওই জাগ্রত বৌদ্ধ সমাজের কিছু নেতৃবৃন্দ গেছিল, আপনার শিষ্য এরকম করতে চাই ভাবতে, আপনি কি বলেন? উনি যে দাবি করতেছেন, তার আরো কতগুলো অদ্ভুত দাবি ছিল। অদ্ভুত দাবি এই যে এই বইয়ের মধ্যে আছে। এই দাবিটা পড়ে শোনাইছে তার গুরুকে, লোকানন্দকে, যে আপনাদেরকে আমি একটু পড়ে শুনে, আপনি দেখছেন বইটা? আছে আপনার? আছে আছে আপনার দরকার আছে বইটা? আপনার দরকার না থাকলে একটু আমাদেরকে পাঠিয়ে দেন।
একটু দরকার, আবার আপনাকে ফেরত দেবো আমরা। এটা পড়েছেন আপনি? তাহলে পড়েন নাই, তাহলে রাখছেন যে, দাঁড়ান। এই যে মজার কথা শুনেন এবার, আপনি যেহেতু পড়েন নাই, আমি পড়ে শোনাই। এই বইয়ের নাম দূতাঙ্গ ভান্তের ত্যাগময় জীবন ও ধর্মছায়া, প্রথম খণ্ড। এই যে 102 পৃষ্ঠা, 18 নম্বর কবিতা, তার জীবনী। হ্যাঁ, দেখছেন? 2500 বর্ষ পরে মানব কুলে নবজন্মের তরে। তার মানে 2500 বছর পর মানব কুলে আবার জন্ম নেওয়ার জন্য কে জন্ম নেবে? পূর্ব জন্মে গৌতম বুদ্ধ। হ্যাঁ, গৌতম বুদ্ধ আবার জন্ম নিবে, যে বুঝছেন? পূর্ব জন্মে গৌতম বুদ্ধ, এই জন্মে তুমি অনুবুদ্ধ। গৌতম বুদ্ধ মরে গিয়া অনুবুদ্ধ হয়ে গেল। অনুবুদ্ধ কে? এই শিলানন্দ নিজেকে অনুবুদ্ধ বলতেছে। এই যেহেতু সে গৌতম বুদ্ধ, সেহেতু তার মা বাবার কথাও তো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তার মা বাবার কথা লিখলো এখানে 98 পৃষ্ঠা, কবিতার নম্বর হচ্ছে যে 14। কি লিখলো? শিলানন্দ আর সিদ্ধার্থ আর শিলানন্দ নেই ভেদাভেদ নাই। সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধ, শিলানন্দ সেই, কোনো ভেদাভেদ নাই। কি অস্পর্ধা দেখছেন, কি সাহস! পুণ্যছড়ি নৈরঞ্জনা, নেই কোনো প্রভেদ। নৈরঞ্জনা ওই যে বুদ্ধগয়ার পাশে যে নদী, এবং সে যেখানে থাকে তার পাশের নদীটার নাম পুণ্যছড়ি, একই। হেমরঞ্জন শুদ্ধধন, বুদ্ধের জনক দোহে, একই রূপী একই ধার্মিক, ভিন্ন কবু নহে। হেমরঞ্জন আর শুদ্ধধন ভিন্ন নয়, তারা বুদ্ধের জনক। অতীত জন্মে যিনি শুদ্ধধন, তিনি এখন হেমরঞ্জন হয়ে জন্ম নিয়েছেন। দেখছেন? আমরা জানি যে কি, শুদ্ধধন মৃত্যুর আগে অরহত্ব মার্গফল লাভ করেছিলেন। তিনি অরহত হয়েই নির্বাণ লাভ করেছেন। এই অরহত কি আবার পুনর্জন্ম নিতে পারে? দেখেন, এই বলে আবার পুনর্জন্ম নিছে কি হইয়া? হেমরঞ্জন, এই পারাজিকা শিলানন্দের বাপ হইয়া। এখন তার মায়ের কথা তো বলতে হয়। মহামায়া নীলুপ্রভা ধার্মিক রমণী, বুদ্ধের মাতা নহি ভিন্ন। তারা ভিন্ন নয়, তারা বুদ্ধের মা। বুদ্ধের মাতা নহি ভিন্ন, বুদ্ধের জননী। কে? নীলুপ্রভা। ওর বাবা, ওই দিন ভিডিওতে দেখলাম, ডিভিডি, ও সোনাইছড়ি আসছিল জন্মভূমি। নীলুপ্রভাকে মানুষের চাইতে উঁচা একটা প্ল্যাটফর্ম বানাইয়া বসাইছে ওখানে। নীলুপ্রভারে বন্দনা করছে লোকজন। আর বাবা, পূজা। মহামায়া যে জন্ম নিছে আবার। হ্যাঁ, বুদ্ধের মহামায়া জন্ম নিয়েছে যে নীলুপ্রভা হইয়া বন্দনা করতেছে লোকজন, উপহার দিচ্ছে। বলেন তো, এইসব কথা যদি বিদেশে চলে যায়, বিদেশিরা কি বলবে? অন্য বিদেশের বৌদ্ধ জাতিরা কি বলবে? আমাদেরকে বৌদ্ধ জাতি বলবে? বলবে? বলবেনি? কোনোদিনও বলবে না। এরা বুদ্ধিস্ট নয় বলবে। যদি বুদ্ধিস্ট হয়েও থাকে, শুধু নামধারী বুদ্ধিস্ট, এরা পাগল ছাগল ছাড়া কিছু না বলবে। আবার নিজের কথা আবার আসছে, গৌতম বুদ্ধ অনুবুদ্ধ এক সর্বকালে। অনুবুদ্ধ তো সে, গৌতম বুদ্ধ তো গৌতম বুদ্ধ, তারা এক, ভিন্ন নয়। উফ, যে আগে একটু আগে বলছে না, গৌতম বুদ্ধ মরে গিয়া সে জন্ম নিছে, তাই এখানে এসে বলতেছে এক সর্বকালে। বুদ্ধ গয়া সংগ্রাসরী খ্যাত ইহকালে। এই বর্তমান কালে
চংড়াছড়ি হচ্ছে যে বুদ্ধ গয়া। তাহলে আপনাদের খাগড়াছড়ি মাইশছড়ির কাছে না এটা চংড়াছড়ি? হ্যাঁ, ও দিঘির নেলাতে। ও, খাগড়াছড়ি বড় পবিত্র স্থান। হ্যাঁ, পবিত্র স্থান না? যাওয়া দরকার। বুদ্ধ গয়া, ওখানে বলে বুদ্ধগণ জন্ম নিবেন, বুদ্ধত্ব লাভ করবেন। মনে রাখুন, পৃথিবীর যে কোনো স্থান যতই উন্নত হোক ধর্মের দিক দিয়া, বুদ্ধ গয়া হতে পারে না। বুদ্ধ গয়া জঙ্গল হয়েই যাক, একেবারে পায়খানা প্রস্রাবে ভরেও যাক কোনো এক সময়, কথার কথা বলছি, তবু এই বুদ্ধ গয়ায় থাকবে। যেহেতু অতীতে যত বুদ্ধ এসেছিলেন তারাও এই বুদ্ধ গয়ায় বুদ্ধত্ব লাভ করেছিলেন। আগামীতে যে সকল বুদ্ধ আসবেন, আর্যমিত্র, রাম, ধর্মরাজা, ধর্মস্বামী, রাংসি মুনি, দেওয়া, নারাসিহা, নারদা, তিস্সা, সুমঙ্গলা, এই 10 জন বুদ্ধের পরে আরো অনেক বুদ্ধ আসবে। প্রত্যেকেই বুদ্ধ হবেন বুদ্ধ গয়াতে গিয়া, আর কোন জায়গায় বুদ্ধত্ব লাভ করবেন না। এই জায়গাটাকে যদি বলে চংড়াছড়ি এখন বুদ্ধ গয়া, দেখেন তো আপনাদেরকে পাগল ছাগল পাইয়া এগুলো ঠকাইতেছে। আপনারা পাগল ছাগল হয়ে গেছেন, উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করবেন না, পাগল ছাগল হয়ে গেছেন। এই তো এই বই ওনার কাছে আছে, তো ওনার কাছে আছে, এরকম অনেকের কাছে নিশ্চয় আছে। বিনা পয়সা দিছে নাকি? বিনা পয়সা দিছে, ঘরে ঘরে না? মুষ্টিমিও আপনিও পাইছেন নাকি একটা? চিন্তা করেন, আমরা তো কোন রকমের জোগাড় করছি, এটা আমরা পাই নাই, জানিও না। আমরা যদি জানতাম তখনই আমরা ধরে ফেলতাম। বইটা 2009 সাল থেকে। এই বইটার কথা যদি শিলানন্দ না জানতো, যদি শিলানন্দের মনের ইচ্ছার বাইরে তাকে না বলে না কয়ে যদি কেউ ছাপাইতো, তাহলে 2009 থেকে এই পর্যন্ত নিশ্চয়ই সে দেখে থাকবে কোনো না কোনো এক সময়। দেখলে ওই বইগুলো বাজেয়াপ্ত করে বইগুলো আগুনে জ্বালাই দিয়া সবাইকে বলতো এটা ভুল, আমি লিখতে বলি নাই, করে নাই তো কিছু। বরং সে ওই টাইটেল গুলা প্রত্যেকটা অনুষ্ঠানে বড় বড় ব্যানারে তো লেখা আছেই। সাথে সাথে ও যখন আসে মাইকিং করে, এই দূতাঙ্গ শ্রেষ্ঠ, প্রজ্ঞা প্রধান, স্বরাভিজ্ঞ, প্রতিসবিদাস, দেব মনুষ্য পূজ্য অনুবুদ্ধ আগমন করতেছেন, তাকে বন্দনা করছি। ভগবান বুদ্ধের বন্দনা আমরা বইয়ে পাই। সারিপুত্রের বন্দনা আসেনি বইয়ে? আছে? নাই, কোনোদিন দেখি নাই সারিপুত্রের বন্দনা, মুদগলের বন্দনা, দেখি নাই, নাই তো। কিন্তু বাংলাদেশে 2-1 ভিক্ষুর আছে এরকম বন্দনা, নিজস্ব নামে বন্দনা। তার মধ্যে অন্যতম শিলানন্দের বন্দনা আছে বইয়ে। শিলানন্দকে এখন তার বন্দনা একটা গাথা আছে, ওকে এটা করে ওইটা পরে তাকে বন্দনা করতে হয়, কারণ সে বুদ্ধ। যে এখন শোনা যাচ্ছে কি, এই জিনিসটা যখন পড়ে শুনেছে শিলানন্দের প্রবজ্য গুরু লোকানন্দ ভান থেকে, বলছে, ভান্তে এটাকে আপনি সমর্থন করেন না? গৌতম বুদ্ধ কোনোদিন শিলানন্দ হইতে পারে না। কাগজ নিয়ে গেছে আমার ওরা না। বুদ্ধের মা তার মা নীলুপ্রভাকে হইতে পারে না। বুদ্ধের বাপ তার বাপ হইতে পারে না। সংরাচরী বুদ্ধ গায়ে হইতে পারে না। উনি নিজে অস্বীকার করছেন। তারপরের দিন নাকি কোন দিন ঠিক আমি বলতে পারি না, আমাকে ফোনে বলছে মনোজ বাবু ভান্তে গুরু, সে লোকানন্দ তার শিষ্য শিলানন্দের কাছে গেছিল, গিয়া ফিরে এসে আমাকে এই বলছে যে এই লোকানন্দ গিয়ে নাকি বলছে তুমি নিজেকে অরহৎ অনুবুদ্ধ এই সেইগুলো বলছো না। আমি তো বলি নাই। দেখেন এখন সে নাকি বলতেছে আমি বলি নাই। ও আমার শিষ্যরা লিখছে যে ওরা বলছে যে, দেখেন তো, ধরেন আমাকে যদি কেউ বলে বানতে
আপনি নিজেকে এলএলবি অনার্স এলএলএম দাবি করেননি? আপনার শিষ্যরা কয় যে আপনি নাকি ম্যাজিস্ট্রেট ছিলেন, জজ ছিলেন, এলএলবি অনার্স এলএলএম। আমি যদি মিশা হইতাম অন্য কথা বলবো। কি বলবো? আমি তো না হই, আমি বলবো। হ্যাঁ তাহলে কি বলবো? হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, তো আমি এলএলএম পাস, তো দেখান না বলে আমি দেখাবো না সার্টিফিকেট। এখন অর্হত দাবি করতেছে, অনুবুদ্ধ দাবি করতেছে, তার গুরু যখন জিজ্ঞাসা করছে, অস্বীকার করছে, মানে কি সে অর্হত হয়, অনুবুদ্ধ নয়, কোনো কিছুই নয়। সে যদি অর্হত হয়, অনুবুদ্ধ হয়, হ্যাঁ, তার যদি এইসব গুণাবলী উপাধি যদি থাকে, তার গুরুকে বলো না, গুরু ভয়ের কিছু নাই, আমি প্রমাণ করে দেব। তো বলো না, আমি প্রমাণ করে দেব গুরু, আপনার চিন্তার কিছু নাই, তাই না? প্রমাণ তো সে করতে পারবে না, যেহেতু সে তো সব ভুয়া, ভণ্ডামি, প্রতারণা। তার গুরুকে বলছে। এখন তার গ্রামের লোক, সে এখন শিষ্যদেরকে গালিগালাজ করতেছে, হ্যাঁ তোমরা এগুলো আমার নামে কি কি করছো? এখন আমি তো, আমাকে তো পারাজিকে বলতেছে, ওই কাগজে পারাজিকা লেখা ছিল। তখন ওই তার ভক্ত ওরা বলছে, আচ্ছা বানতে পারাজিকা, আপনি তো কেমনে পারাজিকা হয়েছেন? যে পারাজিকা কেমনে হয়েছে না হয়েছে, এখানে লিখছে তো এরকম, এই বইয়ে লিখছে তো, ত্যাগময় জীবন বই। আমি তো কিছু জানি না ত্যাগময় জীবন এই বইটা সম্পর্কে। দেখেন এখন বলেছে কিছু জানে না, তার সে সৎ সাহস নাই, কারণ সে অর্হত নয়, কিছু নয়। আমার সবচেয়ে বেশি চিন্তা কি জানেন? দুইটা। এক হচ্ছে যে সে নিজে নরকে যাবে, সাথে সাথে যারা নিরীহ, যারা পুণ্য কামনা করছে, ও তো বুদ্ধ, জ্ঞানও নাই, হ্যাঁ বুদ্ধ মনে হয়, অনুবুদ্ধ মনে হয়, এই মনে হয় বলে তাকে গিয়া পূজা দিচ্ছে। ওই শ্রদ্ধাবান লোকদের শ্রদ্ধাকে পুঁজি করে সে লোকদের থেকে দান, টাকা পয়সা এগুলো সে সংগ্রহ করতেছে। চোর, বুদ্ধির ভাষায় এরা মহাচোর, এই চুরি করতেছে, ডাকাতি করতেছে। ওই লোকদের কোনো পুণ্য তো হবেই না, ওকে তাদের পথ নির্দেশক গুরু মানতে গিয়া তার পিছনে পেছনে তারাও নরকে যাবে। এটাই একটা আমার খুব দুঃখ, ভয়। এক আরেকটা ভয় আছে, বাংলাদেশের বাইরে যেসব দেশ এই কথা শুনবে, তারা অবশ্যই আমাদেরকে বলবে, তাহলে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম নাই, থেরাবাদ নাই, আমাদেরকেও তারা বিদেশে গেলে ছোট মনে করবে। ওখান থেকে আসছে, গৌতম বুদ্ধ জন্ম নিয়েছে যে ওই দেশ থেকে তারা, তখন আমাদেরকে বলবে, এ তো আপনারা সেই দেশে থাকেন, কোথায় ছিলেন আপনারা? শুনেন নাই গৌতম বুদ্ধ জন্ম নিয়েছে? আমি বলবো শুনছি। অনুবুদ্ধ জন্ম নিয়েছে শুনছি। কি করেছেন? আমার মুখ তখন প্লাস্টার বাঁধা, কিছু তো করি নাই। তখন আমরা নিজেরাই ছোট হয়ে যাব, ওই বিদেশে বৌদ্ধদের কাছে আমরা ছোট হয়ে যাব। আমরা তাকে পারাজিকা জেনেও কিছু বলি নাই, তার মানে সমর্থন করেছি, নীরব সমর্থন। আমাদেরও দোষ তো থাকবেই, সাথে সাথে সারা বিশ্ব আমাদেরকে খুব ছোট মনে করবে। আর একটা ভয় আছে জানেন, এটা নিকায়গত, যে যারা আমার শিষ্য এরকম মনে করতেছে, তারা হয়তো মনে মনে চিন্তা করতেও পারে, বলা যায় না, ও আমার শিষ্য, তো এখন তো ওকে একটু রক্ষা করা দরকার, যেহেতু আমার শিষ্য। এইভাবে যদি কোনো ভ্রান্তে আমার শিষ্য, আমি তার গুরু, এই চিন্তাধারায় তাকে যদি রক্ষা করার জন্য তার পক্ষ অবলম্বন করে যদি কিছু বলে, তাহলে কি হবে বলেন তো? কি হবে? ওই ভিক্ষু যিনি তার পক্ষে অবলম্বন, তার পক্ষে গিয়ে বলবে, তাকে আপনারা গ্রহণ করবেন না বর্জন করবেন? হ্যাঁ, দেখেন ওই ভ্রান্তেরাও বর্জিত হয়ে যাবে। এখন যদি উনি যদি বড় সিনিয়র ভিক্ষু হইয়া যদি ওই রকম পাওয়ার অ্যাপ্লাই করে যদি বলে, এই বিচার দরকার নেই, আমার শিষ্য আমি দেখব, এরকম বলে যদি বিচার আচার যদি না করে রেখে দেয়, আস্তে করে যদি সেটাকে মিটমাট করে ফেলে, সংঘরাজ দলের এই সুনাম, অতীত সুনাম
সারমেত মহাথেরও যে আরাকান আক্যাপ থেকে এসে ধর্মকে শুদ্ধ করেছিলেন, এই ধর্মের আলো, তাদের এই সঙ্ঘের আলো যদি এভাবে এই দুরাচারী, মিথ্যাবাদী, প্রতারক, পরাজিকা প্রাপ্ত শেলানন্দকে রক্ষা করতে গিয়া যদি তার পক্ষ অবলম্বন করে চুপ হয়ে যায়, সেই সুনাম কি থাকবে? সংঘরাজ দলের সেই সুনাম কি থাকবে? সংঘরাজ দলের প্রতি এই নিরীহ মানুষের ভক্তি শ্রদ্ধা থাকবে? সংঘরাজ দলকে এই গৃহীরা গ্রহণ করবে না বর্জন করবে? তখন সমস্ত নিকায় বর্জন প্রাপ্ত হবে। এটা আমি খুব চিন্তা করছি, হতে দিতে চাই না। সুনামটা অক্ষুণ্ণ রাখা উচিত। তাই সেই সকল প্রবীণ ভিক্ষুদের প্রতি, মহাথেরোদের প্রতি করজোড়ে আমি বন্দনা করে বলতে চাই, বান্তেগণ, আমার শিষ্য এই বলে মিথ্যাকে সাপোর্ট করবেন না। সত্যকে সত্য বলে আপনার নিকায় দলটাকেও রক্ষা করুন, বুদ্ধ শাসনকেও রক্ষা করুন, নিজেকেও রক্ষা করুন। ঠিক না? ঠিক না? উপাসক উপাসিকা করুন। বাংলাদেশে আমরা এই বৌদ্ধ জাতি বড় অসহায়। থাইল্যান্ড, বার্মা হলে এক কথা ছিল। থাইল্যান্ড, বার্মায় যেহেতু বৌদ্ধ রাষ্ট্র, সেখানে ধর্মীয় ভিক্ষু কাউন্সিল আছে। ভিক্ষু কাউন্সিলের বিচার করার জন্য আলাদা কোর্ট আছে। এরকম ঠকানো কিন্তু বার্মাতেও হয়। এরকম ঠকাইলে সাথে সাথে তাকে ডাকে, ডেকে তাকে বলে তুমি অরহত দাবি করলে দেখাও। ওইরকম ঘটনা ঘটেছে। যখন প্রমাণ কিছু দেখাতে পারে না, তখন তার জীবন খুলে দেয়। তুমি পারাজিকা আর গৃহী, তুমি আর ভিক্ষু হিসেবে থাকতে পারবে না। পারাজিকা মানে তো মৃত, ভিক্ষু আর থাকবে কেমনে? তুমি যাও, তাকে সাদা কাপড় পরে ছেড়ে দে, সাধু হইয়া থাকো, থাকলে থাকতে পারো। এরকম অনেক হয়েছে। আমাদের বাংলাদেশে যেহেতু রাষ্ট্রীয়ভাবে সেরকম কোনো সমর্থন নাই, সেহেতু সত্যি আমরা একটু দুর্বল, এটা অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার শিষ্যকে আমি গুরু কেন শাস্তি দিতে অথবা তাকে দমন করতে অথবা শিক্ষা দিতে পারবো না? আমার শিষ্যকে আমি কোনো প্রশ্রয় দেব? তাই সেই সকল গুরুভান্তেদের প্রতি আমার প্রার্থনা থাকবে, আপনার শিষ্যদেরকে শিক্ষা দিন, দমন করুন, শাসনকে রক্ষা করুন, সত্যকে সত্য হিসেবে তুলে ধরুন, এই নিরীহ সাধারণ মানুষকে উদ্ধার করুন। না হলে আমরা বাংলাদেশের লোক ডুবে যাব, বৌদ্ধ শাসন ডুবে যাবে, সব কিছুই ডুবে যাবে। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, নৌকাতে একটা মাছ পচে গেলে নৌকার সমস্ত মাছই পচে যায়, তাই না? তাহলে একজনের কারণে আমরা সবাই দুঃশীল বলে সারা বিশ্বে পরিচিতি লাভ করব, আমরা সবাই পারাজিকা প্রাপ্ত বলে মনে করবে। তাই উপাসক উপাসিকা বৃন্দ, সময় আসছে, এখন সময় আসছে চুপ করে থাকার নয়, প্রতিবাদ করার সময় আসছে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সময় আসছে। আমার মতো তার মতো দুঃশীল ভিক্ষু যদি হয়, বর্জন করতে। দুঃশীল হলে অসুবিধা নাই, আমি মাথায় রাখবো। তাহলে আপনারাও নরকে যাবেন, ডুবে যাবেন। তাই অসৎকে অসৎ, সৎকে সৎ, সৎকে রক্ষা করুন, অসৎকে বর্জন করুন। এটাই হতে হবে এখন আমাদের নীতি। ঠিক বলছে না ভুল বলছে? তাই নিজেকে রক্ষা করুন, বুদ্ধ শাসনের রক্ষা করুন। এতটুকু দেশনা দিয়ে আজকে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, নিজেকে রক্ষা করতে সক্ষম হন এবং পরিশেষে এই বুদ্ধ শাসনের বিশুদ্ধ করণের কাজে নিজেকে আত্মনিয়োগ করে যে পুণ্য লাভ করবেন, এই পুণ্যের ফলে
আগামীতে আপনাদের নির্বাণ লাভ হোক।